যখন রাজ্যের সরকারি স্কুলে শিক্ষক সংকট ও দুর্নীতির অভিযোগ উঠছে, ঠিক তখনই ব্যতিক্রমে নজির গড়েছে ধূপগুড়ি ব্লকের বারোঘরিয়া গ্রামের বারঘরিয়া বটতলী স্বর্ণময়ী প্রাথমিক বিদ্যালয়। প্রধান শিক্ষক জয় বসাকের প্রচেষ্টায় বদলে গেছে স্কুলের সার্বিক চেহারা। শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তিনি 2021 সালে শিক্ষারত্ন সম্মানেও ভূষিত হন। এবার গুরু পূর্ণিমার দিনই স্কুলে পালিত হলো মাতৃদিবস। পড়ুয়ারা মায়েদের সম্মান জানিয়ে মা পুজো নামের এক বিশেষ অনুষ্ঠানে অংশ নেয়। স্কুলটির আরও এক বড় আকর্ষণ আমাদের দোকান। শ্রেণীকক্ষের মধ্যেই থাকা এই দোকানে পড়ুয়ারাই ক্রেতা ও বিক্রেতার ভূমিকা পালন করে। সুলভ মূল্যে শিক্ষা সামগ্রী পাওয়ার পাশাপাশি ছোটদের মধ্যে গড়ে উঠেছে দায়িত্ববোধ, আর্থিক সচেতনতা ও সামাজিক মূল্যবোধ। অভিনব এই উদ্যোগ এবং উন্নত শিক্ষার পরিবেশে আজ অভিভাবক ও এলাকাবাসীর কাছে অনুপ্রেরণার নাম হয়ে উঠেছে এই সরকারি বিদ্যালয়। কোথায় আছে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, আর তাদের ভবিষ্যৎটা যেমন নির্ভর করে এই প্রাক প্রাথমিক স্কুলগুলো থেকে। আমার কিছু এই ছবিটা আজ গুরু পূর্ণিমার দিনে স্কুলে রীতিমতো মায়েদেরকে শ্রদ্ধা জানিয়ে ও মায়েদের প্রতি সম্মান, আগামী দিনে তারা কীভাবে দাঁড়াবে, গড়ে উঠবে, সমস্ত কিছুই এই স্কুল চত্বর থেকেই কিন্তু বিগত বছরগুলির নয় এবছর করানো হচ্ছে। মায়ের পুজো হচ্ছে কোন স্কুল প্রাঙ্গণে। ওখানে কি অনেকে দুর্ঘটনা ঘটে, অনেকে ফিরে আসতে পারেন না, উনি ভালো মতো ফিরে আসছেন। আমি চিরদিন মা বাবার প্রতি শ্রদ্ধাশীল থাকবো। আজকের এই বিশেষ উদ্যোগ যেটা বরাবর আপনারা করে থাকেন, কিন্তু এবারে গুরু পূর্ণিমাতে এটা কারণ হচ্ছে এই বছর ওই যখন আমরা করি ইন্টারন্যাশনাল মাদার্স ডেতে, এই বছর ইন্টারন্যাশনাল মাদার্স ডের সময় চলছিল, ভোট চলছিল, আমরা সকলেই বিভিন্ন কোনো না কোনো দায়িত্ব পালন করছিলাম, ফলে সেই সময় করাটা একটু কঠিন হয়ে যাচ্ছিল। তার এই বছর প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। তারপরে আমরা সকল শিক্ষকরা আলোচনা করলাম যে এটা গুরু পূর্ণিমা আমরা করতে পারি, কারণ এটা একটা বিশেষ দিন, কারণ মা বাবাই তো সবচেয়ে বড় গুরু। কাজেই তাদেরকে যদি এই দিনে শ্রদ্ধা জানানো যায়, এর চাইতে বড় আর কোনো কিছু গুরু পূর্ণিমা হতে পারে না আমাদের কাছে। ফাইভ বলছি যে আজকে স্কুলে কি অনুষ্ঠান হলো? মা পূজা উৎসব কাদের তরফে? কারা আয়োজন করলো? মায়েদের তরফে। এটা কি কারা আয়োজন করলো? স্কুল? হ্যাঁ, কি কি করা হলো এখানে? প্রথমে হচ্ছে আমরা মাকে হচ্ছে পায়েরটা মুছে দিলাম, তারপরে মাকে শ্রদ্ধা জানালাম, তারপরে পায়েস খাওয়ালাম, শপথ বাক্য করলাম। কেমন লাগছে? ভালো। স্কুলে কি এইভাবে অনুষ্ঠান হয়? এর আগে হয়েছে? হ্যাঁ। কি হলো বন্ধু আজকে স্কুলে? কি করলে আজকে? কি শপথ নিলে আজকে? কেমন লাগছে আজকে এই উদ্যোগ? এর আগেও কি স্কুলে এরকম হয়েছিল? নিয়ম নিষ্ঠা, সংস্কার এবং পড়াশোনা সমস্ত দিক থেকেই 1973 সালে তৈরি হওয়া একেবারে ধূপগুড়ি ব্লকের প্রত্যন্ত বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের যে বারোঘরিয়া এলাকা স্বর্ণময়ী প্রাথমিক বিদ্যালয়, তা একেবারে শহরের ঝাঁ চকচকে বেসরকারি স্কুলগুলোকেও যেন হার মানাচ্ছে, এবং গোটা স্কুল চত্বরটি একেবারে সবুজে ঘেরা। সব মিলিয়ে এই স্কুল বর্তমানে শহরের স্কুলদের কোনো অংশেই কিন্তু কম নেই। সরকারি স্কুলগুলো যা বেহাল অবস্থা, সে জায়গায় আপনার নজরে স্কুল কেমন, কি পরিকাঠামো স্কুলে রয়েছে? আমরা অল্প অল্প সময় ধরে চেষ্টা করছি যে আমাদের স্কুলটাকে আরও ভালো করে কী করে উন্নতি করা যায়, সকলের প্রয়াস।
আর 5টা স্কুলের থেকে কি ব্যতিক্রম আছে এই স্কুলে? এখন অন্য স্কুলে কিরকম জানি না, কিন্তু আমাদের স্কুলে এইটুকুই জানি, বলতে পারবো যে রান্না বান্না খাওয়া দাওয়া মানে পয় পরিষ্কার সব আচ্ছা, মানে সবকিছু একদম নিয়ম মেনে। নিয়ম অনুযায়ী হয়, নিয়মের বাইরেও কোনোদিন আমরা অত ভালো মন্দ খাবো না। বলা বাহুল্য, রাজ্য সরকারের আমলে যে সময় বারবার দেখা গিয়েছিল যে শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি এবং গোটা শিক্ষা ব্যবস্থাটাই ভেঙে পড়ে গিয়েছে। সরকারি স্কুল শুনলেই মানুষ ভয় পেয়ে যায়, আটকে ওঠে, কারণ স্কুলের দেওয়াল ভাঙন, স্কুলের টিন নেই, পর্যাপ্ত ছাদ নেই, কোনো ব্যবস্থাই নেই। ঠিক সে জায়গায় দাঁড়িয়ে এই স্বর্ণময়ী প্রাথমিক বিদ্যালয় একেবারে অন্য ছবি কিন্তু বারবার তুলে ধরছে। স্কুলের মধ্যে আমাদের দোকান এবং দোকানের ভিতরে দেখা যাচ্ছে শিক্ষা সামগ্রী দিয়ে ভর্তি, এবং সেটাও নাকি একেবারে স্বল্প মূল্যে, বাজারের থেকে অনেক কম। মানে স্কুলে এই উদ্যোগ কি বিষয়, এটা একটু খুলে বলবেন? শিশু সংসদরাই এই দোকানটা পরিচালনা করে, যেহেতু বাজারে কিনতে গেলে বাজারের দোকানদাররা তাদের লাভ রেখে জিনিস বিক্রি করে, তাই আমরা জিনিসপত্রটা আমরা শিক্ষকরা কিনে এনে দেয় এবং বাচ্চারা কোনো লাভ না রেখেই শিক্ষার্থীদের মধ্যে বিক্রি করে। যার যেটা শিক্ষা সামগ্রী দরকার আমাদের বেচাকেনার পাশাপাশি বেচাকেনা নয়, শিক্ষার্থীদের মধ্যে বাস্তবিক অভিজ্ঞতা, তারা যদি পরবর্তীকালে সবাই যে সরকারি চাকরি করবে বা খেলাধুলা করবে এমন বিষয় নয়, অনেকেই ব্যবসা বাণিজ্য করবে, সেই ধারণাটাও এখান থেকে তারা লাভ লসের উন্নত হয়। যেহেতু শিশু সংসদ গোটা স্কুলের ছাত্রছাত্রীদেরও পরিচালনা করে, তাই সেক্ষেত্রে আমরা 3, 4, 5 বাচ্চাদেরই শিশু সংসদের সদস্য নিবেদন। প্রধান শিক্ষক জয় বসাক বিগত 26 বছর ধরে স্কুলকে তিলে তিলে একেবারে আদর্শ স্কুলের রূপ দিয়েছে। ইতিমধ্যে তার ঝুলি সহ স্কুলে একাধিক কর্মকাণ্ডের উদাহরণ ফুটে উঠছে। যদিও জয় বসাকের দাবি সরকারি সহযোগিতা মিলছে জন্যই এতটা সম্ভব, এবং স্কুলের শিক্ষা ব্যবস্থার যে বেহাল অবস্থা সেটা মানতেও তিনি নারাজ। আসলে প্রত্যন্ত গ্রামের স্কুলগুলোতে একটু সমস্যা রয়েছে। সমস্যা বলতে হচ্ছে ছাত্র শিক্ষক অনুপাতটা একটু গণ্ডগোল রয়েছে। সাধারণত শহরের স্কুলে সব মাস্টারমশাইরা চলে আসতে চান, সেই কারণে গ্রামের স্কুলগুলোর ক্ষেত্রে ছাত্র শিক্ষক অনুপাতটা খুব কম, কিন্তু যারা রয়েছেন তারা তাদের মতো সাধ্যমতো চেষ্টা করছে। এবার আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি, আমাদের যতটুকু সম্ভব আমাদের মধ্য থেকে আমরা সেইভাবে চেষ্টা করি। এই স্কুলে আপনার কত বছর হলো? আমি এই স্কুলে 26 বছর পূর্ণ হলো। মানে কি ছিল, কি বর্তমানে কি রয়েছে সেটা না, আমি যখন চাকরি করতে এসেছিলাম তখন হয়তো স্কুলের মাঝখান দিয়ে রাস্তা ছিল, তখন এই ঘরগুলোও ছিল না। আস্তে আস্তে সরকার টাকা দিয়েছে, ঘর তৈরি হয়েছে এবং প্রাচীর তৈরি হয়েছে, রাস্তাটা বাইরের দিক থেকে করা হয়েছে। মানুষের সহযোগিতা, সহকর্মীদের সহযোগিতা, অভিভাবকদের সহযোগিতা এবং বিশেষ করে যারা বিভিন্ন সময় সরকারে ছিলেন তারা বিভিন্নভাবে সাহায্য করাতেই, কারণ সরকারি সাহায্য ছাড়া তো আমরা কোনো কিছু পরিকাঠামো উন্নয়ন করতে পারি না। তিনি বলছেন মানসিকতা থাকতে হবে, তবেই স্কুলকে গড়ে তোলা যাবে। সব মিলিয়ে 2021 সালে তিনি শিক্ষারত্নেও ভূষিত হয়েছিলেন। বর্তমানে এই স্কুল এই গোটা গ্রাম নয়, গোটা জেলার কাছে গর্ব হয়ে দাঁড়িয়েছে। হতে পারে স্কুলটা, ছাত্রছাত্রীরা যাতে প্রকৃত শিক্ষা পায় সেটাই আমাদের চেষ্টা। আমরা সময় কলকাতার এই স্কুলের সর্বাঙ্গীন কামনা করি, শুভেচ্ছা জানাচ্ছি আগামীতে স্কুল আবার এগিয়ে যাক। সব মিলে এই মুহূর্তে আজকের এই অনুষ্ঠান কোথায় প্রত্যেক দিনের পঠন পাঠন স্কুল যেন উৎসবমুখী হয়ে উঠছে একটি নিয়ত প্রতিদিন। ক্যামেরায় আজকের সঙ্গে সানি, সময় কলকাতা।